قال المؤلف رحمه الله تعالى মানা কওলি তিরমিজি ওয়া গায়রিহি হাদিসুন হাসানুন সহিহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই হাদিস হাসান সহিহ। কোন কোন হাদিস সম্পর্কে? এটা কি গত সপ্তাহে হয়েছে না হয়নি? হয়নি না। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি জামে তিরমিজিতে বা সুনানে তিরমিজি দুটোই নাম বলা হয় ইমাম তিরমিজি কিতাবের নাম, তাতে তিনি একটি হাদিস সম্পর্কে হাসানও বলেছেন আর সহিহ বলেছেন। আর এর আগে সংজ্ঞা পড়েছেন যে সহিহ হাদিস হাসান চাইতে উপরে, আর হাসান হচ্ছে সর্বনিম্ন গ্রহণযোগ্য, নিম্ন গ্রহণযোগ্য, আর সহিহ মানে ওর চাইতে ওপরে। তাহলে একটি হাদিস আবার দুই রকম কেমন করে হইতে পারে? হ্যাঁ, এটা তো ওই রকমই হইলো যেমন যদি বলি যে মুস্তাকিম ছেলেটা মানে খুব স্মৃতিশক্তি, প্রখর স্মৃতিশক্তি, আর তারপরে বলছে মাঝারি। আমার কথাই তাহলে যেন বিরোধ আছে, এমনটা তো অযৌক্তিক কথা। এর দুটি ব্যাখ্যা এখানে পেশ করা হয়েছে যে একটি হাদিস কি করে হাসানও হইতে পারে আবার সহিহ হইতে পারে। লেখক বলছে ইন্না জাহিরা হাযিহিল ইবারা মুশকিলুন, এই যে ইবারতটি আছে মানে হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটি হাসান এবং সহিহ, এই ইবারতটি মানে এই বাক্যটির বাহ্যিকটা অত্যন্ত মুশকিল, মানে জটিল। এর ব্যাখ্যা করা খুব জটিল বাহ্যিক দিক থেকে। লিআন্নাল হাসান ইয়াতাকাসারু আন দারাজাতিস সহিহ, কারণ হাসান সহিহর মর্যাদা থেকে নিচে। ফাকাইফা ইউজমাউ বাইনাহুমা মা তাফাওয়াতি মারতাবাতিহিমা, তাহলে দুটোকে একসাথে কি করে একত্রিত করা যেতে পারে দুটো গুণকে, অথচ দুটোর স্তর আলাদা আলাদা, সহিহ উপরে হাসান নিচে, তাহলে দুটোকে একসাথে কি করে করা যেতে পারে জমা। ওয়ালাকাদ আজাবাল উলামা আন মাকসুদিত তিরমিজি ফি মিন হাযিহিল ইবারা বিআজওয়াতিন মুতাআদ্দিদা, উলামায়ে কেরামগণ ইমাম তিরমিজির উদ্দেশ্য সম্পর্কে এই ইবারত থেকে যে কি উদ্দেশ্য করেছেন এই সম্পর্কে তারা জবাব দিয়েছেন কয়েকটি, বিআজওয়াতিন মুতাআদ্দিদা মানে বিভিন্ন জবাব দিয়েছেন। জবাবের জমা বহুবচন হচ্ছে আজওয়াবা, মুতাআদ্দিদা মানে বিভিন্ন, আদাদ থেকে, আদাদ মানে সংখ্যা। আহসানুহা সবচেয়ে ভালো উত্তর বা জবাব মা কালাহুল হাফিজ ইবনে হাজার, যা ইমাম হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়ারতাদাহু সয়ুতি, এবং ইমাম সয়ুতি সেটিকে পছন্দ করেছেন। তাহলে বোঝা গেল যে হাফিজ ইবনে হাজারের যুগ সয়ুতির আগে, হাফিজ ইবনে হাজার আগে। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হচ্ছে 852 হিজরিতে, আর সয়ুতির ইন্তেকাল হচ্ছে 911-তে। বেশি তাহলে পার্থক্য না। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের 52 থেকে শুরু করে ওইদিকে তাহলে 48 হয়, আর এদিকে 11, 48 আর 11 এতটুকুই পার্থক্য, খুব বেশি পার্থক্য না। অমুলাখাসুহু মায়ালি, তার সারমর্ম হচ্ছে নিম্নে। মুলাখাস মানে সারমর্ম, আর মায়ালি মানে যা নিম্নে। আলিফ মানে ক। ইন কান লিল হাদিস ইসনাদানে ফাকসার, যদি দেখা যায় যে ওই হাদিসটির, যে হাদিসটি সম্পর্কে ইমাম তিরমিজি হাসানও বলেছেন আবার সহিহ বলেছেন, তার দুটি সনদ আছে, দুটি সূত্র দিয়ে একটি মতন, একটি বিষয়কে দুই সনদ থেকে বর্ণনা করা হয়েছে। ফালমানা, তাহলে এই বাক্যের অর্থ হবে আন্নাহু হাসানুন বিইতিবার ইসনাদিন সহিহুন বিইতিবার ইসনাদিন আখার, এক সনদের দিকে লক্ষ্য করলে ওই সনদ থেকে হাসান হয়ে হাদিসটি এসেছে, আর আরেকটি সূত্রের দিকে লক্ষ্য করলে সেই সূত্রে কি হয়েছে, সূত্রের দ্বারা সহিহ সাব্যস্ত হয়েছে। যেমন আমার কাছে সংবাদ আসলে একটি সংবাদ কিন্তু দুই পক্ষ থেকে, হ্যাঁ, বাংলা ভাষায় একজন খবর নিয়ে আসলো, সে বললো ভাই একটা খবর শুনে এলাম। কি খবর? কার কাছে শুনলাম? অমুকের কাছে শুনলাম। অমুক কার কাছে শুনেছে? অমুক বললো অমুকের কাছে শুনেছে। তাহলে তিনজন হয়ে গেল, কেন এটা সনদ হয়ে গেল, এটার নাম সনদ। খবরটা শুনলাম, এটা একটা সনদ। কিন্তু এই লোকগুলি যে শুনলো অত বিশ্বস্ত না, কিন্তু মিথ্যুক না, আর জৈব স্মৃতি শক্তি দুর্বল না, আর বেশি কথা বলে না, বরং চলার মতো হাসান পর্যায়ের লোক। আর একটা উর্দু ভাষী এলো, বলবে যে এই খবর সেম খবর, তাহলে মতন একই, মানে বিষয়বস্তু একই। ওরা এসে বলে যে এরকম খবর, ওরা মাশাআল্লাহ বেশ দিনদার, বেশ পরেজগার, এদেরকে কোনোদিন দেখিনি যে এরা বেশি কথাবার্তা বলে, যা সত্য বা যা একবার খুব যাচাই বাছাই করে কথাবার্তা বলে। দুটো সনদ থেকে, দুটো মাধ্যম দিয়ে আমি ঘটনাটি জানতে পারলাম, একটি হচ্ছে হাসান আর একটি হচ্ছে সহিহ। ঠিক হাদিস ওই রকম হয়েছে, হাদিস যদি দুটি সনদ থাকে। আচ্ছা, ওয়াইন কানাল্লাহু ইসনাদুন ওয়াহিদ, দেখা গেল যে ইমাম তিরমিজি এই হাদিসটি সম্পর্কে হাসানুন সহিহুন, হাসানও বলেছেন সহিহ বলেছেন, সনদ মাত্র একটি, সূত্র একটি, মাধ্যম একটি হাদিসটা জানার।
ফালমানা, তাহলে এর অর্থ হচ্ছে আন্নাহু হাসানুন ইনদা কওমিন মিনাল মুহাদ্দিসিন সাহিহুন ইনদা কওমিন আখারিন। তাহলে মুহাদ্দিসিনদের এই হাদিসটি সম্পর্কে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। একদল হাদিসের পণ্ডিতরা বলেছেন যে এই হাদিসটি হাসান পর্যায়ের হবে, আর একদল বলছেন না না না, হাসান হবে না, ওর চাইতে উঁচা লেভেলের হাদিস, এই হাদিস সহিহ পৌঁছে যাবে। ইমাম তিরমিজি যারা এই কথা বুঝাতে চেয়েছেন যে আমি যে হাদিসটি সম্পর্কে হাসান সহিহ বললাম, হাসানুন ইনদা বাদিল মুহাদ্দিসিন, কতিপয় মুহাদ্দিসিন এইটিকে হাসান বলেছেন, ও সহিহুন ইনদা বাদিল মুহাদ্দিসিন, বেশ কিছু মুহাদ্দিসগণ এই হাদিসটিকে সহিহ বলেছেন। তৃতীয় একটি উত্তর আছে যেটা এখানে নাই, সেটা আর বলে দিই। সেটা হচ্ছে যে ইমাম তিরমিজির অনেক সময় সন্দেহ হয়েছে যে হাদিস তো মকবুল, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু হাদিস হাসান বলবো না সহিহ বলবো, তার ইজতিহাদে দ্বিধাদ্বন্দ্ব। তখন তিনি বলছেন যে হাসানুন সহিহুন, এখানে আও শব্দটি অথবা, আও মানে অথবা, আও শব্দটি এখানে উজ্জ্ব আছে, হাসানুন আও সহিহুন, এই হাদিসটি হাসান অথবা হাসানের নিচে নয়, আর সহিহ হলেও হতে পারে, এটাও একটি উত্তর বলা হয়েছে। ফাকান্নাল কাইল বলছেন, ফাকান্নাল কাইল ইউশিরু ইলাল খিলাফ বাইনাল উলামা, যেন তাহলে এই কথা যিনি বলেছেন, মানে ইমাম তিরমিজি বলেছেন যে হাদিসটা হাসান সহিহ, ইশারা করছেন, তিনি ইঙ্গিত করছেন ওলামাদের মাঝে যে ইখতিলাফ রয়েছে সেই দিকে, ফিল হুকমে আলা হাযাল হাদিস, এই হাদিসের হুকুম লাগাবার ক্ষেত্রে। একটি তাহলে এই হাদিসের হুকুম সম্পর্কে যে সহিহ না হাসান, ওলামাদের ইখতিলাফের দিকে ইঙ্গিত করেছেন। হাসানুন সহিহুন, হাসানুন ইনদা বাযিল মুহাদ্দিসিন ওয়া সহিহুন ইনদা বাযিল মুহাদ্দিসিন, ইখতিলাফের দিকে ইঙ্গিত করে দিয়েছেন তিনি, লম্বা কথা না বলে। আও লাম ইয়াতারাজ্জাহ লাদাইহিল হুকমু বিআহাদিহিমা, যে কথাটা আমি 3 নম্বরে বললাম সেটাকে 3 নম্বর করা যেতে পারে, অথবা তার নিজের নিকটে দুই হুকুমের মাঝে কোন একটি প্রাধান্য পায়নি, তিনি হাসানও বলতে পারছেন না একবারে নিশ্চিত হয়ে, আর সহিহ বলতে পারছেন না নিশ্চিত হয়ে, হতে পারে হাসান, হতে পারে সহিহ, জয়ীফ নয় হাদিস। যেন ইমাম তিরমিজি নিজেই বলছেন যে হাদিস জয়ীফ নয়, গ্রহণযোগ্য, মকবুল, মকবুলের দুটো কিসিম, হাসান এবং সহিহ। যদিও সহিহকে দুই ভাগ করা হয়েছে, সহিহ লে জাতি, সহিহ লে গায়রি, হাসান লে জাতি, হাসান লে গায়রি, তাহলে টোটাল তাহলে 4 হয়ে যাবে। তো এই কথাই তিনি বুঝাতে চেয়েছেন। তাকসিমুল বাগবি আহাদিস আল মাসাবিহ, মাসাবিহ আল মাসাবিহ হাদিসের কিতাবের নাম। এই মাসাবিহ কিতাবের হাদিস সম্পর্কে ইমাম বাগবি রহমতুল্লাহ আলাইহির ভাগ, হাদিস ভাগ করা, তাকসিম, তিনি যে তাকসিম করেছেন, ভাগ বন্টন করেছেন হাদিসের, এই সম্পর্কে কিছু জানা দরকার। কারণ তিনি হাদিসকে হাসান বলেছেন, কিন্তু প্রচলিত অন্যান্য মুহাদ্দিসিনদের অর্থে হাসান বলেননি তিনি। কিন্তু যদি এই টার্মটা না জানা থাকে, যে ব্যক্তি মাসাবি পড়বে সে ভুল করে বসবে, ও ভাবে যে অন্যান্য মুহাদ্দিসিন তিনি করে, যেটা প্রসিদ্ধ যে হাসান মানে যার খাফফা যাবতুহু, স্মৃতি শক্তি যদি একটু হালকা হয় তাহলে হাসান। ইমাম বাগবি কিন্তু সেটা উদ্দেশ্য করেন। আচ্ছা, ইমাম বাগবির কিতাব কোনটি এটা বুঝে নেওয়া দরকার। আপনারা মিশকাত অনেকে চেনেন, তাই না? মিশকাত, মিশকাতকে মিশকাতুল মাসাবি কেন বলে? প্রথম ইমাম বাগবি একজন মুফাসসিরও ছিলেন এবং তিনি মুহাদ্দিসও ছিলেন। তো ওনার তাফসির, একটি তাফসির বাগবি আছে, তাফসির বাগবি আছে। আর ওনার কিতাব, হাদিসের কিতাব ছিল মাসাবিহুস সুন্নাহ, হাদিসের নাম ছিল মাসাবিহুস সুন্নাহ, মানে হাদিসের মাসাবিহ, মিসবাহ হচ্ছে ল্যাম্প, আলো, প্রদীপ ইত্যাদি। মাসাবিহুস সুন্নাহকে সংক্ষেপ করলেন, কিছু সংযোজন করলেন আর কিছু সংক্ষেপ করলেন ওলিউদ্দিন আল ইরাকি, আর ওই কিতাবের নাম দিলেন মিশকাতুল মাসাবি। ওই যে মাসাবি ইমাম বাগবির আছে, সেটাতে কিছু সংযোজন করলাম আর কিছু সেটাতে কর্তন করলাম, কম বেশি করলাম। তো এই যে খেদমতটা উনি করেছেন, ওটা ওই কিতাবের নাম হচ্ছে মিশকাত। আমাদের মাঝে এখন বর্তমান জামানায় মিশকাত তো সকলে জানে, কিন্তু মাসাবি কিতাবের নাম ভালো ভালো আলেমও জানে না। যদিও ভূমিকাতে এই কথাটি যারা মিশকাত পড়িয়েছে অথবা ভালো করে পড়েছে মনে আছে, ভূমিকাতে উল্লেখ করেছেন মিশকাতের লেখক ইরাকি সাহেব, বলছেন দারাজাল ইমাম আল বাগবি ফি কিতাবিহি আল মাসাবিহ আলা ইসতিলাহিন খাসুন লাহু ওয়া হুয়া আন্নাহু ইয়ারমুজু ইলা আল আহাদিস আল্লাতী ফি সাহিহাইন আও আহাদিহিমা বিকাউলিহি সাহিহুন ওয়া ইলা আল আহাদিস আল্লাতী ফি সুনানিল আরবা বিকাউলিহি হাসান ওয়া হুয়া ইসতিলাহুন লা ইস্তাকিমু মা আল ইসতিলাহ আল আম লাদাল মুহাদ্দিসিন লিআন্না ফি সুনানিল আরবা আস-সাহিহ ওয়াল হাসান ওয়াল যায়ীফ ওয়াল মুনকার লিযালিকা নাব্বাহ ইবনে সালাহ ওয়া নাওয়ী আলা যালিকা ফায়ামবাগি আল কারি ফি কিতাবিল মাসাবি আন ইয়াকুনা আলা ইলমিন আন ইসতিলাহিল বাগবি আল খাস ফি হাযাল কিতাব ইনদা কাউলিহি আনিল আহাদিস সাহিহুন আও হাসানুন। এর খোলাসা আগে বলে দিই, তারপরে তরজমা, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম কথা, ঠিক আছে, বলছেন ইসমুল কিতাবিল কামিল, ইমাম বাগবির কিতাবের নাম হচ্ছে মাসাবিহুস সুন্নাহ। হাসিয়াতে দেখছেন, ঠিক আছে, ইসমুল কিতাবিল কামিল হচ্ছে মাসাবিহুস
আস-সুন্নাহ ওয়া হুয়া কিতাবুন জামা ফীহি মুআল্লিফু আহাদিস মুনতাকা মিনাস সাহিহাইন, তাতে তিনি হাদিস সংকলন করেছেন, যেটা সরাসরি বুখারী মুসলিমের মতো হাদিস সনদ সহ নয়, হাদিস সংকলন বুলুগুল মারামের মতো সংকলন করেছেন সাহিহাইন থেকে, বুখারী মুসলিম থেকে, সুনানে আরবা মানে আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ থেকে, ও সুনানে দারমি সুনানে দারমি থেকে, এই কিতাবগুলি থেকে। ওয়া হুয়াল্লাযী যাদা আলাইহি ওয়া হাযাবাহু, আর এই কিতাবটিতে কিছু বেশি করেছেন এবং কিছু ছাঁটকাট করেছেন। তাহজিব মানে ছাঁটকাট করা। আল খাতিব আত-তাবরিজি, ইমাম খাতিব তাবরিজি, তার নাম ছিল ওয়ালিউদ্দিন আল ইরাকি, আর তিনি ওই কিতাবের নাম রেখেছেন সাম্মাহু মিশকাতুল মাসাবিহ। ওই কিতাবের নাম হচ্ছে মিশকাতুল মাসাবিহ, আর ওটাকে খুব সংক্ষেপ করে দেয় মিশকাত শরীফ আমাদের দেশের আলেমদের কাছে। মিশকাত শরীফ, এটা হলো মিশকাত। তো মিশকাতে সহিহ যঈফ সব রকম হাদিস আছে, কারণ মাসাবিতেই ছিল, তারপরে আবার তিনি সংযোজন করেছেন, তাতে এসেছে কিছু। মিশকাত মানে হচ্ছে তাক, তাক বা টাক, আপনারা কি বলেন, টাক বলেন না তাক বলেন? হ্যাঁ, তাক আসলে উর্দুতে তাক, বাংলায় কি? হ্যাঁ আবুল বাশার সাহেব, আর যেখানে না 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 দেয়াল আছে তো, ইংরেজি জানছে বাংলা না, আমি বুঝাচ্ছি এখন। দেয়াল আছে তো, দেয়ালে কেটে গর্ত করে একটা খানিকটা ভিতরে গর্ত করে রাখতো, আর ওই জায়গায় চেরাক রাখতো অথবা ল্যাম্প রাখতো মহিলা, যাতে বাচ্চাদের হাত না চলে যায়, গোটা ঘর, অথবা কোনো মাল সামান রাখে, সেটা কি বলেন? ত দিয়ে টাক বলে, ঠিক না? ত দিয়ে, আচ্ছা ঠিক আছে। তার মানে উর্দু ভাষাটা তো ঠিক আছে, আমাদের আঞ্চলিক ভাষাতে ভুল আছে, তাই না? তার ভাষায় টাক বলে, তাকও বলে, আসলে তাক। আল মহিম, যদি পানিকে হানি বলতে পারেন তো এটারও অনুমতি আছে। আর সালাকে যদি হালা বলতে পারেন, একদিন আমাদের জাকির হালা, হালার বেটা, তাই মনে করছে ওর খালার বেটা নাকি, আমি বললাম যে হয়তো খাওয়া থেকে হইলো, হালার বেটা মানে ওর খালা তো ভাই হবে হয়তো। বলে কি বললেন আপনি? হালার বেটা। বলে কি অর্থ, কি গাইল দিলাম ওকে? তার জন্য আপনারা আল মহিম হালা করতে পারেন তাহলে টাক, তাক চলবে। তাক, তাক মিশকাতুল মাসাবিহ মানে মাসাবির প্রদীপের, চেরাকের বা ল্যাম্পের কি তাক, ল্যাম্পের তাক, ল্যাম্পের তাক মিশকাতুল মাসাবিহ। তো ল্যাম্প হচ্ছে ইমাম মাসাবির কিতাব, আর ওর তাক যেন তৈরি করলেন সাহেবে মিশকাত। বলছে আমার এটা কিতাব হচ্ছে তাক মিশকাত, আর ওতে তার হাদিসগুলো নিয়ে নিচ্ছে। যেমন তাকে প্রদীপ রাখা হয় বা কোনো মাল সামান রাখা হয়। বলছেন যে ইমাম বাগবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে নিজের একটি পরিভাষার ওপর তিনি চলেছেন। দারাজা মানে তিনি পথ ধরেছেন, চলেছেন। আল ইমামুল বাগী, ইমাম বাগবী ফি কিতাবে, তার কিতাব আল মাসাবি, মাসাবি নাম কিতাবে, আলা ইসতিলাহিন খাসুন লাহু, এমন এক পরিভাষার উপর যেটি তার সাথে খাস, অন্য কেউ ব্যবহার করেনি। সেটা একটা আশ্চর্য খানিকটা। ওয়া হুয়া আন্নাহু ইয়ারমুজু ইলাল আহাদিস আল্লাতী ফিস সাহিহাইন আও আহাদিহা বিকাউলিহি সাহিহুন, যদি হাদিসটি বুখারীতে থাকে অথবা মুসলিমে থাকে, অথবা দুইটি কিতাব বুখারী মুসলিমে আছে, তাহলে সহিহ। অন্য মুহাদ্দিসরা বুখারী মুসলিমে থাকলে শুধু সহিহ না, বুখারী মুসলিমে হাসান হইতে পারে, যদিও বেশিরভাগই সহিহ, হাসান হইতে পারে, সেটাও মকবুল। আচ্ছা, তারপরে ওয়াইলাল আহাদিস আল্লাতী ফিস সুনানিল আরবা, আর যেগুলি হাদিস আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাহতে আছে, ওই হাদিসগুলি সম্পর্কে তিনি বলছেন হাসান, মানে ঢালারে সব হাসান। অথচ আবু দাউদ, তিরমিজি, নাসাইতে সহিহ বহু হাদিস আছে, হাসানও অনেক হাদিস আছে, আর জয়ীফও আছে, মুনকারও আছে, বরং ইবনে মাজাহতে 40টি মওযু হাদিস আছে, যেটা আমাদের দেশের জাল হাদিস আছে, যেটা আমাদের আলেমরা তো সেহা সিত্তা করেই দেয়, সেহা সিত্তা। তো হ্যাঁ, তার এটা খাসি, হাসান মানে ভালো হাদিস। তারপরে হইতে পারে যে তার এত দূর তাহকিক ছিল না, জরুরি নয় যে এর কি বলছে ইমাম বাগবীর ওই রকম তাহকিক থাকবে যে তাতে মানে মওযু পর্যন্ত হয়তো তার ইলম ছিল না। অনেকে মওযু বলেননি, কিন্তু বলেছেন জয়ীফ আছে, জয়ীফের ব্যাপারে একমত। জয়ীফ থাকলেও যেহেতু আবু দাউদের, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, উনি হাসান বলে চালিয়ে দিয়েছেন। হাসান মানে প্রচলিত অন্যদের হাসান উনি উদ্দেশ্য করেন, বলছে আমার এটা টার্ম। আর এইরকম যে কোনো লেখকে তার এখতিয়ার আছে। আমি একটা নতুন কিছু লিখনি লিখলাম এবং আমি তাতে কিছু টার্ম ব্যবহার করলাম আর বললাম যে এগুলি আমার টার্ম, এটা এখতিয়ার আছে। হ্যাঁ, নীতিগত দিক থেকে তার এখতিয়ার আছে যে আমি আমার টার্মের উপর আমি চলি। বুঝা গেছে? যে কোনো দেশে যদি নিজের টার্মের এখতিয়ার থাকে, ভাই আমরা ট্রাফিক না বলে আমি মরুর বলবো, এখতিয়ার আছে না নাই? হ্যাঁ আছে। সুরতা বলছে, আমি সুরতা বলি। জওয়াজাত পুলিশ এখানে এতে থাকে, ওয়ার্দিতে থাকে। সারা পৃথিবীতে পাসপোর্ট অফিসে যারা কাজ করে তারা এতে থাকে না, হ্যাঁ পুলিশের ড্রেসে থাকে না। এখতিয়ার আছে না নেই?
তাহলে এই রকমের এখতিয়ার যখন থাকে যে কোনো রাইটারকে, যে কোনো লেখককে, যে কোনো বিষয়ের পণ্ডিতকে তার নিজের খাস ইস্তেলাহ টার্মের ওপর চলার এখতিয়ার আছে। তো উনি এই টার্মগুলি নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন আর বলে দিয়েছেন, উনি শুরুতে ভূমিকাতে বলে দিয়েছেন যে আমি যেগুলি হাদিস বুখারী মুসলিম থেকে নিয়েছি অথবা বুখারী অথবা মুসলিম থেকে নিয়েছি সেগুলি হাদিস সম্পর্কে কি বলেছি, সহিহ বলেছি। আর যে হাদিসগুলি সুনানে আরবা থেকে নিয়েছি সেগুলিকে হাসান বলেছি। বলছেন যে ইমাম বাগবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব মাসাবিতে তার খাস বিশেষ পরিভাষার উপর চলেছেন। ওয়াহুয়া, তা হচ্ছে আন্নাহু ইয়ারমুজু ইলাল আহাদিস, তিনি ইঙ্গিত করেছেন, রমজ মানে ইশারা, ইঙ্গিত করা, ইশারা ইঙ্গিত করেছেন ওই হাদিসগুলির দিকে আল্লাতী ফি সাহিহাইন, যেগুলি সহিহাইনে আছে বুখারী মুসলিমে, আও আহাদিহিমা অথবা দুইয়ের একে আছে বুখারী অথবা মুসলিমে আছে। কি বলে? বিকাউলি, তার এই কথা বলে, কি সহিহুন ওয়াইরাল আহাদিস, আর ওই হাদিসগুলির দিকে তিনি ইঙ্গিত করেছেন যে হাদিসগুলি কোথায় আছে, সুনানে আরবাতে আছে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ আছে। কি বলে? বিকাউলি, তার এই কথা বলে, কি হাসানুন ওয়া হুয়া ইসতিলাহুন লা ইস্তাকিমু মাল ইসতিলাহ আল আম লাদাল মুহাদ্দিসিন। এটি এমন একটি পরিভাষা যেটি সাধারণ সমস্ত মুহাদ্দিসিনদের নিকটে যে ইসতিলাহ পরিভাষা রয়েছে সেই সাধারণ পরিভাষার সাথে মিল খায় না। হ্যাঁ, লিআন্না ফিস সুনানিল আরবা, কেন মিল খায় না? বলছেন এই জন্য যে সুনানে আরবাতে অর্থাৎ আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহতে সহিহও আছে আর হাসানও আছে, যায়িফও আছে, মুনকারও আছে। মুনকার আছে, মুনকার মানে অত্যন্ত যায়িফ, যায়িফের নিচে মানে মজুর উপরে, একটু মজুর কাছাকাছি। মুনকার মানে বাতিল, ওয়াহি একবারে। বুখারী মুসলিম সম্পর্কে ধরে নেয় মানে হাসান থাকলো, বিভিন্ন সনদ থাকলে তো সহিহ লিগাইরি হয়ে যাবে, সহিহ লিজাতি অথবা সহিহ লিগাইরি। কিন্তু এগুলি কিতাবের হাদিসগুলিকে ঢালাহারে হাসান বলা অন্য অন্য মুহাদ্দিসিনদের টার্মের সাথে সংযত নয়। লিযালিকা নাব্বাহা ইবনুস সালাহ, এই কথাটি ইমাম ইবনুস সালাহ যারা উসুলে হাদিসের পণ্ডিত তাদের একজন এবং ইমাম নওয়াবী এই সম্পর্কে তিনি সতর্ক করেছেন। ইমাম ইবনুস সালাহ এবং ইমাম নওয়াবী এর উপর কি করেছেন, তাম্বীহ করেছেন, সতর্ক করেছেন। দেখো যারা পড়বে মাশহাবি একটু খেয়াল রাখবে, ভাবিও না যে ইমাম বাগবী হাসান বলেছেন তার মানে হাসান মানে আমলযোগ্য হাদিস। আমলযোগ্য উদ্দেশ্য করেন উনি উদ্দেশ্য করেছেন যে তিরমিজিতে আছে, ইবনে মাজাহতে আছে, নাসাইতে আছে হাসান। ফায়ামবাগি আলাল কারি ফি কিতাবিল মাসাবি, সুতরাং কিতাবুল মাসাবি যারা পড়বেন, পাঠ করবেন তাদের জন্য উচিত হবে, এমবাগি মানে উচিত হবে, আন ইয়াকুনা আলা ইলমিন আন ইসতিলাহিল বাগবী আল খাস ফি হাযাল কিতাব, যেন তার ইলম থাকে, জ্ঞান থাকে ইমাম বাগবীর পরিভাষা সম্পর্কে যা এই কিতাবের সাথে খাস, বিশেষ করে এই কিতাবে তিনি ব্যবহার করেছেন। ইনদা কাউলিহি, তার এই কথার, আনিল আহাদিস, আহাদিস সম্পর্কে তার মন্তব্য করার সময়, কি সাহিহুন আও হাসানুন বলে, সেখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে হাসানুন মানে হাসান মানে আমলযোগ্য না, হাসানুন মানে হয় আবু দাউদে আছে, না হয় তিরমিজিতে, না হয় নাসাইতে, না হয় ইবনে মাজাহ সুনানে আরবার কোন কিতাব আছে। আল কুতুব আল্লাতী মিন মাজান্নাতিল হাসান। এখন প্রশ্ন হচ্ছে যে হাসান হাদিসগুলি কোন কোন কিতাবে বেশি বেশি পাবো? সাধারণ লোক জিজ্ঞেস করবে বা একজন আলেমকে জিজ্ঞাসা করতে হবে, ঠিক আছে সহিহ হাদিস নয় বুখারী মুসলিমে পেলাম, সহিহ লিজাতি, সহিহ লিগাইরি, হাসান হাদিস বেশি বেশি কোন কিতাবে পাবো? কোন হাদিসের কিতাব করলে হাসান হাদিস পাবো? প্রশ্ন সহজ আর উত্তর খুব সহজ। বলছেন লাম ইউফরিদিল উলামা কুতুবান খাসসাতান বিল হাদিসিল হাসান আল মুজাররাদ কামা আফরাদুস সহিহ আল মুজাররাদ ফি কুতুবিন মুস্তাকিল্লা, লাকিন হুনাকা কুতুবান ইয়াকসুরু ফিহা উজুদুল হাদিসিল হাসান ফামিন আশহারি তিলকাল কুতুব। বলছেন যে মুহাদ্দিসিনে কেরামদের কোন মুহাদ্দিস বিশেষ কোন কিতাব রচনা করেননি বা সংকলন করেননি যে তাতে শুধু আমি হাসান হাদিস নিয়ে আসবো, এরকম কাজ কেউ করেননি, কারণ এতে বেশি কোনো ফায়দা নেই, সেজন্য করেননি তারা। শুধু হাসান গুলিকে, হাসান হইলো আমলযোগ্য আর সহিহ হইলো আমলযোগ্য, তাহলে হাসান শুধু আলাদা করতে হবে, দরকারটা কি? এই জন্য এই খেদমত কেউ করেননি। হ্যাঁ, জয়ীফ যদি আলাদা একসাথে করেন, যেমন আল্লামা নাসিরুদ্দিন আলবানী করেছেন, তার ফায়দা আছে, কারণ জয়ীফ এতে আছে, এই কিতাবটা পুরোটা জয়ীফ, তার মানে আমল করা চলবে না। এতটা জেনে নিলাম তাহলে বাকিগুলো আমল করা যাবে, যেমন জয়ীফ আবু দাউদ, আবু দাউদের জয়ীফ এতটা জেনে নিলাম তাহলে বাকি যেটুকু আছে সেটুকু সহি আছে। এটাকে যদি ওর সাথে মিলাই হাদিস খুলে আবু দাউদটা খুলে তাহলে বুঝতে পারলাম যে কোন কোনটা হাদিসটা সহি, তাই না? ফায়দা হলো। কিন্তু হাসান আর সহির পার্থক্য আলাদা করে জানানোর কোনো বেশি ফায়দা নেই, কারণ হাসানের উপর আমল করা যাবে আর সহির উপর আমল করা যাবে। এই জন্য আলাদা কোনো কিতাব লেখা হয়নি। সহির উপরে আবার কিতাব লেখা হয়েছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম বলেছেন যে আমার কিতাব সব সহি থাকবে। লাম ইউফরিদিল উলামা কুতুবান খাসসাতান বিল হাদিসিল হাসান আল মুজাররাদ, বলেন উলামায়ে কেরামগণ আলাদা করে পৃথক করে কোনো খাস কিতাব লিখেননি যা হাসান শুধু শুধু, মুজাররাদ মানে শুধু শুধু, শুধু শুধু হাসান হাদিসের সাথে
সম্পর্কিত। কামা আফরাদু সহি আল মুজারাদ, যেমন আলাদা করে সহি কিতাবের সহি হাদিসের কিতাব তারা লিখেছেন ফি কুতুবের মুস্তাকিল্লাহ, বিশেষ বিশেষ কিতাবে। লাকিন হোনাকা কুতুবান, তবে কিছু কিতাব আছে যাতে অধিকাংশগুলি হচ্ছে হাসান হাদিস। ইয়াকসুরু ফিহা ওজুদুল হাদিসিল হাসান, তাতে বেশি বেশি হাসান হাদিস আপনি পাবেন। ফামিন আশহারি তিলকাল কুতুব, ওই কিতাবগুলোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কিতাব হচ্ছে জামিউত তিরমিজি, ইমাম তিরমিজির কিতাব। তিরমিজির বেশিরভাগ হাদিস তাহলে হাসান। আল মাশহুর বিসনানি তিরমিজি, জামে তিরমিজি, এই জন্য আগে আমি বলেছি দর্সের শুরুতে যে তিরমিজিকে, ইমাম তিরমিজির কিতাবকে জামেও তিরমিজিও বলা হয় আর সোনানে তিরমিজি বলা হয়। কেন বলা হয়, আবার এর কারণ আছে। জামে ওই কিতাবগুলিকে বলা হয় যাতে অধিকাংশ চ্যাপ্টার গুলি এসেছে, যতগুলি হাদিসে মাসলা মাসাইলের চ্যাপ্টার হইতে পারে সবগুলি এসছে, এমনকি তফসিরের চ্যাপ্টার এসছে, তফসির অধ্যায় এসছে। আর ইমাম তিরমিজিতে কিতাবুত তফসির আছে একটা, যেমন বুখারীতে কিতাবুত তফসির আছে। এই জন্য বুখারীর নাম হচ্ছে আল জামিউস সহিহ, কিন্তু মুসলিমের নাম জামে সহিহ নাই, কারণ মুসলিমে কিতাবুত তফসির নাই, বড় কোন কিতাবুত তফসির নাই, এক পৃষ্ঠার কয়টা হাদিস মাত্র আছে। তো তাহলে জামে শুধু কি হাদিস কিতাবের মধ্যে জামে আল বুখারী আর জামে আর তিরমিজি, এই অর্থে। তাহলে ইমাম তিরমিজির কিতাব আবার সোনানও কেন বলা হচ্ছে, দুটো কি করে হইতে পারে? সোনান এই জন্য বলা হচ্ছে যে ইমাম সোনানের সংজ্ঞা হচ্ছে যে যেই হাদিসের কিতাবে ফিকহি তরিকাতে হাদিসগুলির তরতিব দেওয়া হবে, ফেকার তরিকায়। ফেকাতে আগে তাহারাতের অধ্যায়, তারপরে নামাজের অধ্যায়, তারপরে যাকাত, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে বিবাহ শাদী, তারপরে তালাক, তারপরে কিনা বেচা ব্যবসা ইত্যাদি, তাই না? তো এইভাবেও তরতিব দেওয়া হয়েছে কাকে? তিরমিজিকে। তাহলে দুটোই সংজ্ঞা ফিট হচ্ছে কিসের ওপর? ইমাম তিরমিজির কিতাবের ওপর। তফসির পাওয়া যাচ্ছে সেজন্য জামে তিরমিজি, আর ইমাম তিরমিজির কিতাব শুরু হয়েছে বাবু তাহারা দিয়ে শুরু হয়েছে। প্রথম হাদিস হচ্ছে লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, বিনা তাহারাতে, বিনা পবিত্রতায় নামাজ কবুল হয় না। তো তাহলে ইমাম তিরমিজির কিতাবকে সুনানে তিরমিজি বলতে, আল মাশহুরু বিসুনানি তিরমিজি, যেটি সুনানে তিরমিজি বলে প্রসিদ্ধ। ফাহুয়া আসলুন ফি মারিফাতিল হাসান, এই কিতাবটি হাসান হাদিসকে জানার জন্য মূল কিতাব। ও তিরমিজি হুয়াল্লাযী শাহারাহু ফি হাযাল কিতাব, ইমাম তিরমিজি হাসান নামটিকে এই কিতাবে অনেক প্রসিদ্ধ করেছেন। ওয়া আকসারা মিন যিকরিহা, বেশি বেশি উল্লেখ করেছেন। ইমাম তিরমিজি যত হাসান শব্দটি উল্লেখ করেছেন অন্য কোন মুহাদ্দিস এত বেশি উল্লেখ করেননি। তাহলে তিনি এটাকে প্রচারও করেছেন, হাসান হাসান হাসান, হাদিস হাসান। তিরমিজির কিতাব পড়লে হাদিস হাসান পাবেন। এমনকি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু সহিহ হাদিস, সহিহ এবং যঈফের হুকুম লাগার ক্ষেত্রে একটু শিথিল ছিলেন, যার ফলে তিনি অনেক হাদিসকে সহিহ বলেছেন। অন্যান্য মুহাদ্দিস যারা মধ্যমপন্থী মুহাদ্দিসিন, যেমন ইমাম বুখারী বা অন্যান্য যারা, ইমাম মুসলিম, তাদের নজরে সেই হাদিসগুলি হাসানের পর্যায়ে। এদিক দিয়ে অনেক হাসান হাদিস চলে আসে। লাকিন ইয়ামবাগি তানাব্বুহু ইলা আন্না নুসখাহু তাখতালিফু ফি কওলি হাসানুন সাহিহুন ওয়া নাহবুহু ফাআলা তালিবুল হাদিস আল ইনায়াতু বিইখতিয়ারিন নুসখা আল মুহাক্কাকা ওয়াল মুকাবালা বিউসুলিল মুতামাদা। এখানে একটা এমন কথা বলছে যেটা পান্ডুলিপির কথা। পান্ডুলিপি বুঝেন? হাতে যেসব পুরনো যুগের বই লেখা আছে, কিতাব লেখা আছে, ওগুলো পান্ডুলিপি বলে। তো মাখতুতা, আগের জামানায় বলতো মাখতুতা, মানে খাত, নিজের হাতে লেখা। ইমাম তিরমিজির কিতাবের মাখতুতা হচ্ছে অনেক, মানে পান্ডুলিপি অনেক। আর এক পান্ডুলিপি থেকে আর এক পান্ডুলিপির মাঝে বেশ কিছু জায়গায় পার্থক্য আছে, বিশেষ করে হাদিস হাসান সহিহ লেখার ক্ষেত্রে। একই হাদিস সম্পর্কে এক পান্ডুলিপি পাওয়া গেছে হয়তো ইস্তাম্বুলের লাইব্রেরিতে, ওখানে লেখা আছে হাদিসুন হাসানুন সহিহুন। আর একটি পাওয়া গেছে মিশর থেকে, কাহিরা থেকে পাওয়া গেছে, কায়রো থেকে, সেখানে লেখা আছে আল আজহার থেকে, সেখানে লেখা আছে হাদিসুন সহিহুন। আর একটি নস্কাত দেখা আছে হাদিসুন হাসানুন শুধু লেখা আছে। কোনটার উপরে আস্থা করবেন আপনি? হাদিস হাসান না সহিহ, কিসের উপর আস্থা করবেন আপনি? কোন মাখতুতা, কোন পান্ডুলিপিটার উপরে আপনি নির্ভর করবেন? এই জন্য বলা হচ্ছে যে যেই ব্যক্তি তালেবে ইলম, ছাত্র হবে হাদিসের, হাদিসের মানে স্পেশালিস্ট, যারা হাদিস নিয়ে গবেষণা করবে, তাদের এই ক্ষেত্রে বিভিন্ন কপিগুলিকে, বিভিন্ন নস্কাগুলিকে মিলাইতে হবে, পাশাপাশি মিলিয়ে দেখতে হবে যে কোনটা বেশি নির্ভরযোগ্য, কোন কপিটা, কোন পান্ডুলিপিটা বেশি নির্ভরযোগ্য, অথবা তার উপরে গবেষণা করা হয়েছে, তার খেদমত করা হয়েছে। আজকাল গবেষণা চলছে মদিনা ইউনিভার্সিটি বিশেষ করে, এবং জামিয়াতুল ইমাম যে ইসলামিক ইউনিভার্সিটি রিয়াদ আছে, এই ইউনিভার্সিটি গুলির আলহামদুলিল্লাহ আজকালকার জামানে, এই শতাব্দীতে বড় খেদমত আছে। পান্ডুলিপি, হাদিসের পান্ডুলিপি, তাফসীরের পান্ডুলিপি, ফিকহের পান্ডুলিপি, উসুল ফিকহের পান্ডুলিপি, এইসব পান্ডুলিপির
এমনকি মুস্তালাহুল হাদিসের পাণ্ডুলিপি অনেক কিতাব যেগুলির নাম করে আমাদের আলেমরা জানতো না, সেগুলি পাণ্ডুলিপিতে ছিল বিভিন্ন লাইব্রেরিতে গোটা দুনিয়া থেকে। পয়সা দিয়ে যারা পাণ্ডুলিপি করে, যে ওস্তাদগুলি আমাদের প্রফেসর নিয়ে এসছেন, তাদের কাছে থেকে আমাদের এই বিষয় জানা দেবে না। এমন এমন পাণ্ডুলিপি আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ সেই সময় চলে গেছে, গিয়ে আছে জার্মানির লাইব্রেরিতে, বার্লিন আছে, দেবে না। খ্রিস্টান পয়সা দেন দেবে, যে লাইব্রেরি যে মানে ইনচার্জ যে আছে পয়সা দিয়ে দিল, ঠিক আছে কত টাকা লাগবে, টাকা দিচ্ছি, শুধু ফটোকপিটা করে দাও, আসল কপি না দিয়ে ফটোকপিটা দিয়ে দাও, কারণ তোমরা এর থেকে উপকৃত হইতে পারে। কিন্তু ওরা রেখেছে, এগুলো আমাদের লাইব্রেরির মান বাড়াবে। পাণ্ডুলিপি 800 বছর আগের লিখা, 1000 বছর আগের লিখা আমাদের কাছে কপি আছে। যেমন ভারতে আপনার বিহারের পাটনাতে খোদাবাক্স লাইব্রেরি আছে, খোদাবাক্স লাইব্রেরিতে বহু পাণ্ডুলিপি আছে যেটা আরব দেশে ছিল না, ওখান থেকে এরা আনিয়েছে। অনেকে খবর রাখেন না, খবর আছে? খবর নেই আপনাদের কাছে। তো মোগলদের আমলে চলে গেছে, ওখানে হয়তো কিছু পাণ্ডুলিপি, বা ওই দেশে লিখা হয়েছে, সেগুলো প্রাচীন যুগে বেশ কিছু আলেমরা ছিল এরকম যারা লিখেছে হাতের লিখা আছে। শাহুল মুহাদ্দিস দেহলভির হাতের লিখা, তার আগে আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভির হাতের লিখা, তার আগে আপনার এই যে কানজুল উম্মাল যে হাদিসের কিতাব আছে, ওটা হাতের লিখা পাণ্ডুলিপি এগুলো, সেটা ভারতের রহমতুল্লাহ হিন্দির লিখা, গুজরাটের এক আলেমের লিখা। বলছেন লাকিন ইয়ামবাগি তানাব্বুহ, এই কথা জেনে রাখা উচিত যে আন্না নুসাখাহু তাখতালিফ, এই তিরমিজির কপিগুলি, নুসখাগুলি, নুসখা মানে এক এক রকমের কপি, মুখতালিফ বিভিন্ন, ফি কওলিহি এই কথার ক্ষেত্রে যে হাসানুন সহিহুন, কোন জায়গায় হাসানুন সহিহুন আছে, ওয়া নাহওয়ারি কোন জায়গায় হাসানুন, কোন জায়গায় সহিহুন, এরকম আছে। ফাআলা তালিবুল হাদিস, যারা হাদিসের ছাত্র মানে হাদিসের গবেষণা করবেন যারা, তাকে আল ইনায়াতু বিইখতিয়ারি নুসখা আল মুহাক্কাকা, গুরুত্ব দেওয়া উচিত গবেষণাকৃত নুসখা কপি চয়েস করার ক্ষেত্রে। যার উপর গবেষণা হয়েছে, যেটা তাহকিক রিসার্চ করা হয়েছে, সেটার উপরে নির্ভর করেন আপনি। অল মুকাবালা বিউসুলিল মুতামাদা, আর যেটাকে কম্পেয়ার করা হয়েছে, তুলনা করা হয়েছে, যেটা নির্ভরযোগ্য, যেটা মূল কিতাব তার সাথে, নির্ভরযোগ্য মূল কিতাব, ঠিক আছে। ইমাম তিরমিজি কোনখানে বসে এই কিতাব লিখেছেন, এবং তার হাতের লিখা না তার ছাত্রের হাতের লিখা। একটি কিতাব দেখা গেল যে ইমাম তিরমিজি নিজের হাতের লিখা, আর একটি তার ছাত্র বা তার ছাত্রের ছাত্র লিখেছেন। কোনটা নির্ভরযোগ্য বেশি? এটা তার হাতে লেখা হয়েছে, অথবা তার ছাত্র লিখেছে একটা, আর একটা 100-200 বছর পর লেখা হয়েছে, পার্থক্য আছে না? তো এইভাবে আর কি দেখতে হবে যে কোনটা আসল, ওই আসলের সাথে তুলনা করে দেখতে হবে। তারপরে হাসান হাদিস খোঁজার জন্য দ্বিতীয় স্থান হচ্ছে, ক্ষেত্র হচ্ছে সুনানে আবু দাউদ। ইমাম আবু দাউদের হাদিসের কিতাব সুনানে আবু দাউদ। আমাদের দেশে কোনটি কিতাবের নাম সহি নাম উচ্চারণ করা হয় না। আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, আর যদি সহি নাম জিজ্ঞাসা করেন তো আল্লাহু আলাম, তা জানি কিনা। ফাকাদ যাকারা আবু দাউদ ফি রিসালাতি ইলা আহলি মক্কা, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ যেহেতু সিজিস্তানের ছিলেন, সিজিস্তান বেলুচিস্তান এলাকার, ওইসব এলাকার, আফগানিস্তান আর পাকিস্তানের বর্ডার এলাকা, সেখানে তার বাড়ি ছিল। তো তিনি তার চিঠিতে লিখেছিলেন আহলে মক্কাকে, মক্কাবাসীকে, আন্নাহু ইয়াজকুরু ফিহি সাহি, আমি আমার এই কিতাবে দেখো হে মক্কাবাসীরা, আমি সহিহ হাদিসও লিখেছি, ওমা ইউশবিহু, আর যেগুলি সহিহ হাদিসের কাছাকাছি, ইউশবিহু ওর মতো, সহির মতো, ওয়ায়ুকারিবু এবং সহির নিকটবর্তী মানে হাসান, সেগুলিও লিখেছি। ওমা কানা ফিহি ওয়াহানুন শাদীদুন, আর কোন হাদিসে যদি অত্যন্ত দুর্বলতা থাকে, দেখেন ভালো করে লক্ষ্য করেন কি বলেছেন তিনি, ওয়াহানুন শুধু বলেননি, শাদীদুন অত্যন্ত বেশি দুর্বলতা থাকে, বাইয়ানতু তাহলে আমি তা স্পষ্ট করে দিয়ে বয়ান করে দিয়েছি। তাহলে যদি হালকা দুর্বলতা থাকে তাহলে ইমাম আবু দাউদ বয়ান করেননি। এই জন্য আবু দাউদে বেশ কিছু জয়ীফ হাদিস আছে, যেগুলো হালকা জয়ীফ তিনি মনে করেছেন, বয়ান করেননি। খুব জয়ীফ করে বাতিল মুনকার সেগুলি বয়ান করেছেন তিনি। ওমা লাম ইয়াজকুর ফিহি শাইআন, আর তিনি ওই চিঠিতে এই কথাও লিখেছিলেন যে আমি কোন হাদিস সম্পর্কে যদি চুপ থাকি, কিছু লিখিনি, তাহলে ফাহুয়া সালেহুন, সেই হাদিস আমলযোগ্য। আমি যখন চুপ থেকে গেছি তাহলে সেই হাদিস হচ্ছে সালেহ মানে কাজ চলার মতো, আমলযোগ্য। ফাবিনাআন আলা যালিকা, তার এই চিঠির উপরে বুনিয়াদ করে মানে ভিত্তি করে, ইযা ওয়াজাদনা ফি হাদিসান, আমরা যদি কোন হাদিস পাই আবু দাউদে, লাম ইউবাইয়িন হুয়া দাফাহু, তার দুর্বলতা বয়ান করেননি, তিনি বলেননি যে হাদিস জয়ীফ, ওয়ালাম ইউসাহিহু আহাদুম মিনাল আইম্মাতিল মুতামাদিন, আর নির্ভরযোগ্য কোন ইমামগণ হাদিসটাকে সহিহ বলেননি, তাহলে সহিহ বলতে পারছি না। আর তিনি যেহেতু জয়ীফ বলেননি, সেজন্য জয়ীফও বলতে পারছি না, তাহলে কি বলবো, ফাহুয়া হাসানুন ইনদা আবি দাউদ, তাহলে সেই হাদিস, যে হাদিস সম্পর্কে তিনি নীরব থেকেছেন, হাদিসটি হচ্ছে ইমাম আবু দাউদের নিকটে হাসান, মানে যে হাদিসকে তিনি সলেহ বলেছেন তার মানে সেটি হচ্ছে হাসান। তৃতীয় ক্ষেত্র হচ্ছে হাসান হাদিস খোঁজার জন্য সুনানুদ দারকুতনি, ইমাম দারাকুতনির কিতাব।
ফাকাদ নাসসা দারাকুতনি আলা কাসীরিম, দারকুতনি না, আমাদের দেশের আলেমরা দারকুতনি না, দারাকুতনি। দার মানে হচ্ছে বাড়ি, আর কুতুন মানে হচ্ছে তুলো বা সুতো। হ্যাঁ, সুতি কাপড়কে কুতুন, এই জন্য কটন বলছে, ইংরেজিতে কটন চলে এসেছে, কিন্তু এটা আরবিতে হচ্ছে কুতুন বলছে না, কুতুন। গাতান করি না, অত বিকৃত করি না, আসলে কুতুন। কুতুন মানে তুলো, আর তুলো থেকে যেহেতু সুতা তৈরি হয় জন্য কুতুন, আর ওখান থেকে ইংরেজিতে কটন। তো দারাকুতুন, ইমাম দারাকুতনি এমন শহরে ছিলেন যেটা ছিল আপনার সুতোর সেন্টার, সেই জন্য তাকে নিসবত করা হয়েছে দারাকুতনি, দার যুক্ত কুতনি, দারাকুতনি। এই জন্য রায়ে ফাতা দিয়ে পড়তে হবে, দারকুতনি নয়। ফাকাদ নাসসা দারাকুতনি, ইমাম দারাকুতনি স্পষ্ট করে বলেছেন আলা কাসীরিম মিনহু, অনেকগুলি হাদিস সম্পর্কে, ফি হাযাল কিতাব, এই কিতাবে মানে সুনান দারকুতনিতে, যে এই হাদিসগুলি হচ্ছে হাসান। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এরপরে ইনশাআল্লাহ তাআলা সহিহ লিগাইরিহি, আল্লাহ যদি সহিহ সালামত রাখে, সহিহ লিগাইরিহি শেষ হলে তখন হাসান লিগাইরিহি। মাজিন্না মানে ক্ষেত্র, পাওয়ার স্থান। আল কুতুব আল্লাতী মিন মাজিন্নাতিল হাসান, ওই কিতাবগুলি যেগুলি হাসান হাদিস পাওয়ার স্থান বা ক্ষেত্র, যেখানে হাদিস পাওয়ার সম্ভাবনা আছে, হাসান হাদিস পাওয়ার সম্ভাবনা আছে। ইমাম তিরমিজি এই টার্মটা ব্যবহার করেছেন, একটা হাদিস সম্পর্কে হাসান আর সহিহ বলা শুধু ইমাম তিরমিজি করেছেন, অন্যরা করেননি। অন্যরা হয় সহিহ বলেছেন আর না হলে হাসান বলেছেন। তারপর ইমাম তিরমিজির আগে হাসান শব্দটি তেমন কেউ ব্যবহার করতেন না, খুব কম। ইমাম তিরমিজি বলা, ইমাম তিরমিজি এটাকে মশহুর করেছেন। হাসান টার্মটা ইমাম তিরমিজির আগে কেউ মশহুর করেননি, তারা শুধু সহিহ বলতেন আমলযোগ্য হাদিসগুলি। তাবরিজি না না না, ওটা তাবরিজি হলো সুফি বিদাতি তাবরিজি। শামস তাবরিজ, শামস তাবরিজি চরম বিদাতি ছিল। ওর আমার কাছে একটা সুফিবাদের উপরে কিতাব ছিল, ওনায় অনেক কুফরি কথাবার্তা ছিল তাতে ওর। তারপরে আপনার হুসেন মানসুর হাল্লাজে, তারপরে আপনার কি বলছে আরো নামগুলো বলেন না গো, শেখ ফরিদ, তারপরে আরো আছে এই আফগানিস্তান আর পারস্য দেশের অনেকে, আরো 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 ওই এলাকার অনেক আরো আছে। তো যাই হোক, ওই কিতাবটা আমি খুঁজছি, আল্লাহ জানে কে যে কোন দিয়ে করলো, না হলে এটা একটা বক্তব্য হইলে খুব গরম বক্তব্য হইতো সুফিবাদের উপর তাদের। দেখি কিতাবটা আমি খুঁজছি মনে মনে, ইনশাআল্লাহ আল্লাহ যদি পাবে দেয় কোনোদিন, তো ইনশাআল্লাহ বলা হবে। অনেক 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 মিশকাতে মওযু হাদিস আছে। মিশকাতের একটা হাদিস পড়ে আমাদের মাদ্রাসার ছাত্র, মিশকাতের একটা হাদিস আছে, অনেকে মাদ্রাসা পড়া আছে আমাদের, আতাউর রহমান, শোনেন, মিশকাতে একটা হাদিস আছে, তুমি যখন চিঠি কোন জায়গায় ছেড়েবে তখন মাটিতে ওটাকে ফেলে দাও, মানে মাটিতে ধুলো মাখিয়ে নাও। হ্যাঁ, একটা ছাত্র চিঠিটা লিখে, আগে জামানাতে চিঠির জামানা ছিল, চিঠি পাঠাবে ওর বাড়িতে, বিদেশি ছেলে, চিঠিটা লিখে খামে ভরে ধুলাতে ফেলে দিল, ধুলাতে একটু ধুলা মাখিয়ে নিয়ে তারপরে ঢোলে ফেলছে। কি ব্যাপার, তুমি ঢোলে ফেলছো কেন? বলছে মিশকাতে হাদিস পড়ে এসেছে। কি লাভ ধুলোতে ফেলার, অযৌক্তিক কথা, হাদিস মওযু। এরকম বহু মওযু হাদিস আছে। আল্লাহ, মওযু কথা, জালি কথা, তো জাল কথা মানে উদ্ভট আজগুবি কথাবার্তা হবে। যেমন জাল ফেকার ফতুয়া, যে তোমার যদি সন্ধ্যায় কোন জায়গায় পেশাব লাগলো না লাগলো, তাহলে কাপড়ের এক কোনা ধরে বিসমিল্লাহ বলে এক কোনা এখানে ধুয়ে দাও, পেশাব লেগেছে হয়তো এদিকে এখানে ধুয়ে দাও। ফেকার যেমন ভণ্ডামি ফতুয়া, তেমনই হইলো এটা ওই রকমই, যে ধুলাতে গড়িয়া নাও এটাকে, চিঠিটাকে, তারপর ঢলে ফেলো, তাহলে সহি সালামত পৌঁছে যাবে। মিশকাত আছে হাদিস, মিশকাত খুললে যদি আপনাদেরকে দেখাবে এরকম জয়ীফ বহু জয়ীফ হাদিস আছে। হ্যাঁ, অথচ আমাদের দেশের এক শ্রেণীর ওয়াইজ বক্তারা মিশকাত শরীফ আছে, এইটি বড় তার এলেম, ওর দড়ি হচ্ছে মিশকাত পর্যন্ত। না না শোনান, এগুলোতে নাই, ও কোন কিতাবে আছে। মিশকাতে যখন এই খতিব তাবরিজি যখন হাদিস কিছু সংযোজন করলেন, তখন অনেক অনেক কিতাব থেকে বাড়িয়ে দিলেন উনি। তাতে আছে আপনার শারহুস সুন্নাহ থেকে, তারপর শুআবুল ঈমান থেকে, বাইহাকিতে বহু মওযু হাদিস, জয়ীফ হাদিস আছে বাইহাকির কিতাব থেকে, তারপরে এইরকম অনেক কিতাব থেকে। খালাস, আগামী সপ্তাহে মনে করেন মিশকাত নিয়ে এসে দেখিয়ে দেবো যে বেশ কিছু হাদিস, অনেকগুলি হাদিস আছে, এমন এমন হাদিস, যে হাদিসগুলো আমি প্রথমে একটু মনে করে দিলে দেখে নেবো, ওই হাদিস যেগুলো অত্যন্ত জয়ীফ, মানে মওযুর কাছাকাছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। আর আমি দেখা করে এসেছি মক্কা গিয়ে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 600-700 বছর পরে সে রতনের জন্ম। এমন হাসির গল্প এই রতনের জিন্দগি, যে আমরা যখন কুল্লিয়াতুল হাদিসের রতন হিন্দির গল্প যেদিন প্রফেসর শোনাইলেন, দেশে তার রতন হিন্দির গল্পই শুনি, অথচ ইন্ডিয়ার ও রতন হিন্দি। দেশে আলেমরা না জানে অথবা খবর রাখে, ওই 12 খন্ডের কিতাবে আছে রতন হিন্দির গল্প। এসব মদিনা মসজিদে যেহেতু রিসার্চ মূলক পড়া হয়, তখন রতন হিন্দির একদিন গল্প শুরু হইলো, মানে দর্শে আর কি।
যে এমন একজন আছে যে সাহাবী দাবি করেছে, কেউ তো নবুয়ত দাবি করে, মুসাইলামা কাযযাব বা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সাহাবী হওয়ার দাবি করেছে। তো এই তো ব্যাপার স্যাপার। তখন পড়লাম ওর জীবনীটা, ইমাম যাহাবী তার সম্পর্কে রাতানুল হিন্দি, ওমা রাতানুল হিন্দি ফাহুয়া দাজ্জালুন কাযযাব। এইভাবে দাজ্জাল ছিল, সে কাযযাব ছিল। আজকাল অনেকে বলে যে কেন কারো সম্পর্কে এইরকম মন্তব্য করা, যে সে গুমরাহ ছিল, পথভ্রষ্ট, জায়েজ নয়। দেখেন মুহাদ্দিসিনরা কি করেছেন, দাজ্জাল বলেছেন, কাযযাব বলেছেন। ভারতের আরেক আলেম ছিলেন, উনি সাহাবী দাবি করেন, উনি তাবেঈ হওয়ার দাবি করেছেন। এটা একটা আপনার নতুন গল্প, মাঝে মাঝে নতুন গল্প জানা উচিত। এটা অত বিপজ্জনক নয়, সাহাবীটা বেশি বিপজ্জনক, কিন্তু তাবেঈ দাবি করেছেন ওনার আবার আরেকটা কিসসা আছে। এই কালে মাত্র আজকে থেকে মনে হয় 80 বছর আগে অথবা 100 বছর আগে আব্দুল্লাহ গাজীপুরি বলে মানে পাঞ্জাব ছিল, পরে হিজরত করে হয়তো পাকিস্তানে এসেছিল, নাকি পাকিস্তান হওয়ার আগে হয়তো মারা গেছে বা পরে মারা গেছে, ঠিক বলতে পারছি না। এই মানে স্বাধীনতা 47-এর আগে পরের মানুষ তিনি। আব্দুল্লাহ গাজীপুরি দাবি করতেন যে আমি তাবেঈ। কেমন করে তুমি তাবেঈ হইলে? বলছে যে আমাকে একবার জিনেরা উঠিয়ে নিয়ে চলে যায়, জিন উঠিয়ে নিয়ে গিয়ে কে বলে মেরে দাও, গলা টিপে মেরে দাও। কে বলছে কেন মারবে, কি অন্যায় করছে, ইত্যাদি। এক কথায় ও জিনের মহফিলে হাজির হয়। তারপরে একজন বুড়া জিন গল্পতে গল্পতে বলছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, এরকম আমি আল্লাহ রাসূলের কাছে শুনেছি যে অন্যায় করে কেন মারবে না, মারা যাবে না। বলছে ওই যে আমি জিনকে দেখে এসেছি, আর ও বলছে সামনে তো রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূলের কাছে শুনেছি, সুতরাং আমি হইলাম তাবেঈ। জিন সাহাবীর সাথে মোলাকাত, হ্যাঁ আল্লাহু আলাম। হ্যাঁ, জিনেরা বাঁচতে পারে, 700-800 বছর বাঁচতে পারে, তারা অনেক বেশি আয়ু পায়, সুতরাং এটা অস্বীকার করা যায় না। এখন মাসলা হচ্ছে যে জিন সাহাবীর সাথে দেখা হইলে সাহাবী হবে কিনা, এর একটি না তাবেঈ হবে কিনা আর একটা বিষয়। আল্লাহু আলাম।